আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো ইউরোপের সব থেকে মজার স্ট্রবেরি ফার্ম, যেখানে ইউরোপের সব থেকে টেস্টি স্ট্রবেরি পাওয়া যায় এবং এখানে আসলে আপনারা আনলিমিটেড স্ট্রবেরি খাইতে পারবেন ফ্রিতে। আপনাদেরকে জানাবো প্রতি বছর ফিনল্যান্ড কিভাবে হাজার হাজার মানুষকে এই স্ট্রবেরি তোলার জন্য এবং আরো ডিফারেন্ট কৃষি কাজের জন্য নিয়ে আসে ভিসা দিয়ে। তো চলুন শুরু করা যায়। আমরা এখন আমাদের স্ট্রবেরি গাইডের সাথে যাচ্ছি, ও আমাদেরকে দেখাবে যে সবচেয়ে মজার স্ট্রবেরি কই পাওয়া যায়। ইউরোপের কান্ট্রি ফিনল্যান্ডে সামারে নানান ধরনের বেরিজ হয়, যেরকম বাংলাদেশে অনেক ধরনের আম হয়, এখানে অনেক ধরনের বেরিজ হয়, যেমন ব্লুবেরি, রাসবেরি, রেড বেরি আর সবচেয়ে পপুলার স্ট্রবেরি। ফিনল্যান্ডের স্ট্রবেরি ফার্মগুলোতে পর্যাপ্ত পরিমাণে স্ট্রবেরি চাষ হওয়ার পরে এবং স্ট্রবেরি ফলার পরে এই ফার্মগুলো সবার জন্য ওপেন করে দেওয়া হয়। আপনারা চাইলেই এখানে এসে নিজেরা গাছ থেকে তুলে তুলে স্ট্রবেরি চুজ করে বাসায় কিনে নিয়ে যাইতে পারবেন অল্প দামে। তাছাড়াও আপনি এই ফার্মে এসে ফ্রিতে আনলিমিটেড স্ট্রবেরি খাইতে পারবেন। আমার ঠিক জানা নাই, তবে আমার মনে হয় না পৃথিবীর আর এমন কোনো দেশ আছে যেখানে আপনি যে আনলিমিটেড স্ট্রবেরি ফ্রিতে খাইতে পারবেন। পুরাই স্ট্রবেরির বুফে। চলে আসছি আমরা স্ট্রবেরি ফার্মে। আর এই স্ট্রবেরি ফার্মে আপনারা এই যত গাছ দেখতে পারতেছেন ছোট ছোট, এই সকল গাছই স্ট্রবেরি গাছ। এখন আপনাদেরকে দেখাবো এই স্ট্রবেরি কিভাবে গাছ থেকে ছিঁড়তে হয় আর কিভাবে খাইতে হয়। অসাধারণ মিষ্টি। আপনারা কি জানেন ইউরোপের নর্থে যেই কান্ট্রিজগুলো আছে, মানে নর্ডিক্স কান্ট্রিগুলোর স্ট্রবেরি অন্যান্য দেশের স্ট্রবেরি থেকে অনেক বেশি ডিফারেন্ট। এগুলো যতটা সুস্বাদু ততটাই মিষ্টি। তাহলে কথা হলো ফিনল্যান্ডের এই স্ট্রবেরিগুলা কেন এত সুস্বাদু আর কেন এত মিষ্টি হয়? কারণ সামারে ফিনল্যান্ডে 18 থেকে 22 ঘন্টা সূর্য থাকে, আর এই সূর্যের আলো এই স্ট্রবেরিগুলোকে পাকতে সাহায্য করে। লং টাইম সানলাইটে স্ট্রবেরি স্মুথলি ফটোসিনথেসাইজ করতে পারে, যেটা তার ন্যাচারাল সুগার লেভেলকে বুস্ট করে। তাই যত বেশি সানলাইট তত বেশি মজার স্ট্রবেরি। এখানে অনেক স্ট্রবেরি আছে, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে কোনটা সবচেয়ে বেশি মিষ্টি? খুবই সিম্পল, যেটা যত বেশি লাল সেটা তত বেশি মিষ্টি। ফিনল্যান্ডে কিন্তু অনলি এক টাইপের স্ট্রবেরি হয় না, এখানে নানান জাতের স্ট্রবেরি হয়, যেরকম পোলকা, ইয়নসোক, হনয়ে। আর এই প্রতিটা স্ট্রবেরির এক একটা টেস্ট এক এক রকম মজার। প্রতি বছর সামারে হাজার হাজার মানুষ বিভিন্ন দেশ থেকে আসে এই ফিনল্যান্ডে বেরি পিক করার জন্য। ফিনল্যান্ড তাদেরকে নিয়ে আসে কারণ এখানে এত পরিমাণে বেরি হয় যে এই বেরিগুলোকে তোলার জন্য এবং এই বেরিগুলোর যত্ন নেওয়ার জন্য অনেক ফরেন ওয়ার্কারের প্রয়োজন হয়। 2023 সালেও ফিনল্যান্ড অনেক ফরেন ওয়ার্কারদেরকে বিভিন্ন দেশ থেকে নিয়ে আসছে এই স্ট্রবেরি পিক করার জন্য। তাদেরকে সেনজেন ট্যুরিস্ট ভিসা দিয়ে অনেক ডিফারেন্ট থাই ওয়ার্কারদেরকেও লাস্ট ইয়ার নিয়ে আসছে এই ফিনল্যান্ডে। তো আপনারাও কিভাবে এই স্ট্রবেরি তোলার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশ থেকে, সেটা আমি একটা শর্ট ওয়েতে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে বলে রাখি যে এখন 2024-এর রুলটা একটু চেঞ্জ হয়েছে। এখন আপনি আর ওই ট্যুরিস্ট ভিসা দিয়ে বা সেনজেন ভিসা দিয়ে আসতে পারবেন না, এখন আপনার ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে আসতে হবে। তো সবার প্রথমে দেখাই যে আপনি কিভাবে এই জবটার জন্য অ্যাপ্লাই করবেন। আপনি গুগলে সবার প্রথমে লিখবেন যে স্ট্রবেরি পিকিং ভিসা ফিনল্যান্ড আলান্টেন্টিলা। এটা হচ্ছে একটা কোম্পানি, বেসিক্যালি ওদের কাছ থেকে আপনি ওই যে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো এটা আপনি সার্চ দিলেন, দেন এই যে প্রথম লিঙ্কটা দেখতে পারতেছেন স্ট্রবেরি পিকিং সামার 2024, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পারতেছেন অ্যাপ্লাই জব ফ্রম হিয়ার, এই বাটনটাতে আপনার প্রেস করতে হবে। প্রেস করার পরে আপনি দেখবেন চলে আসছে সবার প্রথমে অ্যাপ্লিকেশন টেক্সট। এখানে বেসিক্যালি বলছে যে আপনি কে, আপনি কেন এই কাজে অ্যাপ্লাই করতে চান, আর আপনার স্পেশাল স্কিলটা কি। তো আপনি এখানে ওগুলি লিখবেন। তারপরে আপনার ন্যাশনালিটি, এখানে বাংলাদেশ, যদি আপনি বাংলাদেশি হন এখানে বাংলাদেশ লিখবেন। এন্ড দেন তার নিচে দেখবেন যে ডেট অফ বার্থ, আপনার ডেট, মান্থ, ইয়ার লিখতে বলছে, এখানে আপনি আপনার ডেট অফ বার্থ লিখবেন। তারপরে আপনার অ্যাড্রেস, আপনার বাংলাদেশে যে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন। তারপরে ডু ইউ হ্যাভ ফিনিশ আইডি, আপনার ফিনিশ আইডি নাই, তো আপনি দিবেন নো। ডু ইউ নিড অ্যাপার্টমেন্ট, আপনি এখানে দিবেন ইয়েস, আপনার অ্যাপার্টমেন্ট লাগবে, অথবা আপনি প্রাইভেটও অ্যাপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। হ্যাভ ইউ ওয়ার্কড ইন হিয়ার বিফোর, না আপনি এখানে আগে কাজ করেন নাই। তারপরে বলছে আপনি কখন এখানে কাজ করতে চান, তখন এখানে ডিফারেন্ট ডেট রেঞ্জ দেওয়া আছে, আপনি এই লাস্টেরটা ধরেন সিলেক্ট করলেন। দেন আপনি কি আগে পিকিং ওয়ার্ক করছেন নাকি
নাকি, হ্যাঁ আমি আগে পিকিং ওয়ার্ক করছি, বা না আমি করি নাই, না করলে আপনি নো দিবেন। ইংলিশ স্কিল, আপনার ইংলিশ স্কিল কেমন, যেহেতু এই ফার্মের মধ্যে আপনার ইংলিশে কথা বলতে হবে, তো এটা আপনার চুজ করতে হবে ব্যাড, ওকে অথবা এক্সিলেন্ট, আমি দিলাম ওকে। দেন স্পেশাল স্কিল, আপনার কোনো স্পেশাল স্কিল আছে নাকি, আপনি কোনো গার্ডেনিং এর কাজ অথবা বিল্ডিং এর কাজ অথবা ওয়াটার ইরিগেশনের কোনো কাজ করছেন নাকি, সেটা এখানে আপনাকে লিখতে হবে। তারপরের অপশনটা হচ্ছে যে আপনি 6 মাসের বেশি কাজ করার জন্য অ্যাভেলেবল নাকি, সেটা ওদেরকে জানাতে বলছে। যদি আপনি থাকেন তো আপনি এখানে লিখে দিতে পারেন ইয়েস আমি অ্যাভেলেবল। তারপরে জিজ্ঞেস করছে ট্রাক ড্রাইভিং স্কিল আপনার আছে নাকি, আর আপনার ইউ ড্রাইভিং কার্ড আছে নাকি। যদি আপনার না থাকে, অবশ্যই আপনি যেহেতু বাংলাদেশে আছে আপনার নাই, তো আপনি এখানে নো লিখে দিবেন। তারপরে ইন্ট্রোডিউস ইউরসেলফ, এখানে দেখেন লেখা পারসন হু সেন্ডস ভিডিও গো ফার্স্ট ইন চুজিং প্রসেস। তার মানে হচ্ছে যারা ভিডিও প্রোভাইড করবে তাদেরকে প্রথমে সিলেক্ট করা হবে। তো আপনি এখানে নিজে একটা রেকর্ড করতে পারেন নিজের ভিডিও, যে হচ্ছে আমার নাম এই, আমি এই কাজ করতে ইন্টারেস্টেড, আপনি কেন ইন্টারেস্টেড, আপনি আগে কি করছেন সেটা জানাবেন। এন্ড দেন লোকেশনের জায়গায় আপনি 2টা লোকেশন আছে ওদের, 2টাই সিলেক্ট করবেন। তারপর আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার অফকোর্স আপনি বাংলাদেশ খুঁজে দেন আপনার ফোন নাম্বার এখানে অ্যাড করবেন। ফাইনালি আপনার সিভিটা আপনি এখানে সাবমিট করবেন। এরপর আপনি আই হ্যাভ রেড দি প্রাইভেসি স্টেটমেন্ট এটা সিলেক্ট করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ব্যাস, আপনার অ্যাপ্লিকেশন জমা হয়ে গেল। এরপরে আপনি যদি সিলেক্টেড হয়ে যান তাহলে আপনি ফিনিশ ভিএফএস এ আপনার ডকুমেন্ট এবং আপনার অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন। এই ডকুমেন্টের সাথে আপনার লাগবে আপনি যে ওয়ার্ক কন্ট্রাক্টটা পাইছেন, আপনি যে সিলেক্টেড হয়েছেন সেইটার ডকুমেন্ট, প্লাস একটা হেলথ ইন্স্যুরেন্স আর আপনার বাংলাদেশি পাসপোর্ট। দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক বেশি ধন্যবাদ। আমার পেজটি ফলো করতে ভুলবেন না। আপনাদের হয়তো বা ফলো করতে কোনো টাকা খরচ হবে না, কিন্তু আপনাদের ফলো আমাকে অনেক বেশি উৎসাহিত করবে আরো বেশি ইনফরমেটিভ ভিডিও দেওয়ার জন্য।